স্ট্রিটের দোকানগুলোর থেকে ডালপুরি এর আগে হয়তোবা আপনারা নিশ্চয়ই ট্রাই করেছেন, কিন্তু এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন যে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই একদম দোকানের মতন পারফেক্ট স্বাদের ডালপুরি বাড়িতেই কত সহজে তৈরি করে নেওয়া যায়। এছাড়াও ভিডিওতে থাকছে অনেক টিপস, যেটা ফলো করলে প্রত্যেকটা ডালপুরি তৈরি হবে একদম পারফেক্ট। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো ডালপুরি বানানোর জন্য সবার প্রথমে 1 কাপ ছোলার ডাল নিয়ে ডালটাকে আমি ওভারনাইটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তবে যদি হাতে কম সময় থাকে সেক্ষেত্রে ছোলার ডালটাকে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা তো ভিজিয়ে রাখতেই হবে। আর যখনই দেখবেন ডালটাকে এভাবে ভেঙে নেওয়া যাচ্ছে তখনই বুঝতে হবে ছোলার ডাল কিন্তু আমাদের একদম পারফেক্ট ভিজে গেছে। এবার এই ছোলার ডালের থেকে এক্সট্রা জলটাকে স্ট্রেন করে নিয়ে ডালটাকে স্ট্রেনারের ওপরেই এভাবে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ সময়ের জন্য, যাতে ডালটা সম্পূর্ণভাবে শুকিয়ে যেতে পারে। এবার ডালপুরির একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা, 1টা দারচিনি স্টিক, 2টো লবঙ্গ আর 4টে এলাচ। এবার লো ফ্লেমে এই মশলাগুলো জাস্ট 10 থেকে 15 সেকেন্ড একটু রোস্ট করে নিয়ে এই মশলাগুলো হাফ ডান রোস্ট হয়ে গেলে এবার অ্যাড করে নেব 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা মৌরি। এবার লো ফ্লেমে জিরে ও মৌরিটা একইভাবে 10 থেকে 15 সেকেন্ড হালকা রোস্ট করে নেওয়ার পর আমি অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে আধ ভাঙা ধনে। এবার ফাইনালি লো ফ্লেমে সমস্ত মশলাগুলো ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না মশলার থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করছে। তো সম্পূর্ণ মশলাগুলো 1 মিনিট সময় ধরে লো ফ্লেমে ফাইনালি রোস্ট করে নেওয়া হয়ে গেলে এবারেই মশলাগুলো আমি ট্রান্সফার করে নেব ব্লেন্ডিং জারের মধ্যে। আর তারপর অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণে বিট নুন। এবার এই সম্পূর্ণ মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে এবার ফাইনালি এর থেকে একটা পাউডার পেস্ট তৈরি করে নিলেই ডালপুরির জন্য আমাদের স্পেশাল ভাজা মশলা কিন্তু একদম রেডি। এবার ডালপুরির ময়দার ডোটাকে তৈরি করে নেব। আর তার জন্য একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নেব 500 গ্রাম পরিমাণে ময়দা, আর তাতে অ্যাড করে নেব 1 চা চামচ রেগুলার সল্ট, 1.5 চা চামচ পরিমাণে চিনি, আর অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে ভাজা মশলা, যে মশলাটা আমি একটু আগেই আপনাদেরকে তৈরি করে দেখালাম। তো এবার এই সমস্ত উপকরণ শুকনো অবস্থাতেই ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ময়ামের জন্য অ্যাড করে নেব 2 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। আর তারপর এই তেলটাকে ময়দার সাথে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ফাইনালি মিশিয়ে নেওয়া হয়ে গেলে ময়দাটাকে একটু মুঠো করলে যদি দেখা যায় ঠিক এরকম একটা দলা পাকানো টেক্সচার চলে এসেছে তাহলেই বুঝতে হবে ময়দাতে ময়ামের পরিমাণ কিন্তু একদম সঠিক আছে। এবার খুব অল্প অল্প করে জল অ্যাড করে ফাইনালি ময়দাটা আমাদের ভালো করে মেখে নিতে হবে। ঠিক আমরা রেগুলার লুচি বা পরোটা তৈরি করতে ময়দাটা ঠিক যেভাবে মেখে থাকি ডালপুরির জন্য ওই একই রকমভাবেই ময়দাটাকে আমাদের মেখে নিতে হবে। তো দেখুন ময়দার কিন্তু একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এবার সবশেষে অ্যাড করে নিলাম 1 চা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। এবার এই তেলটাকে ময়দার ডোয়ের মধ্যে আমাদের খুব ভালো করে একটু মাখিয়ে রাখতে হবে, এতে ডোটা শুকিয়ে যাবে না। আর তারপর ঢাকনা চাপা দিয়ে ময়দার ডোটাকে আমাদের রেস্টিংয়ে রাখতে হবে কমপক্ষে আধা ঘন্টার মতন। এবার অন্যদিকে দেখুন ছোলার ডালটাও কিন্তু এতক্ষণে শুকিয়ে গেছে।
আর ছোলার ডালের মধ্যে কোনো রকম জলজলে ভাব কিন্তু একদমই নেই। এবার এই শুকনো ছোলার ডালটা আমি ট্রান্সফার করে নিলাম ব্লেন্ডিং জারের মধ্যে ও তারই সাথে ঝালের জন্য অ্যাড করে নেব প্রায় 6 থেকে 7টার মতন কাঁচা লঙ্কা। এবার ফাইনালি ছোলার ডালের একটা পেস্ট তৈরি করে নেব। আর এই পেস্ট আমাদেরকে এমনভাবে তৈরি করতে হবে যেন ছোলার ডালটা সম্পূর্ণভাবে মিহি না হয়ে যায়। সামান্য একটু দানা দানা রেখেই এই ছোলার ডালের পেস্টটাকে আমাদের তৈরি করতে হবে। তবে এটাও খেয়াল রাখবেন খুব বেশি দানা দানা যেন আবার না থেকে যায়, তাহলে কিন্তু ডালপুরি বেলার সময় ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার নেক্সট একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল ও 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এবার এই তেল আর ঘিটা ফ্রাইং প্যানের চারপাশে ভালো করে একটু স্প্রেড করে নিয়ে ফোড়নের জন্য অ্যাড করে নেব 1/2 চা চামচ কালো জিরে। এবার লো ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ড কালো জিরেটা একটু কুক করে নেওয়ার পর আমি অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে গ্রেট করা আদা। এবার লো ফ্লেমে জাস্ট 1 মিনিটের মতন আদাটাকে একটু কুক করে নেব, যাতে আদার থেকে এর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। আর তারপরেই অ্যাড করে নেব 1 চা চামচের মতন হিং। খেয়াল রাখবেন হিং যেন কোনোভাবেই পুড়ে না যায়। তো এবারেই হিংটা তেলের মধ্যে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার ফাইনালি অ্যাড করে নিন তৈরি করে রাখা ডালের পেস্টটা ও সাথে অ্যাড করে নিন স্বাদ অনুসারে রেগুলার সল্ট। এবার ঠিক এই পর্যায়ে থেকে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে ক্রমাগত ডালের পেস্টটাকে নেড়ে চেড়ে আমাদেরকে কুক করে নিতে হবে, যাতে ডালের পেস্টটা পাত্রের নিচে কোনোভাবেই লেগে না যায়। আর এই সময় ফ্লেমটাকে কিন্তু কোনোভাবেই হাইতে রাখা যাবে না। তো যখনই দেখবেন ডালের পেস্টটা ফ্রাইং প্যানের থেকে একটু একটু ছাড়তে আরম্ভ করেছে, তখনই এই পর্যায়ে আমাদের অ্যাড করে নিতে হবে 1 চা চামচ পরিমাণে চিনি টেস্ট ব্যালেন্সের জন্য। এবার এই চিনিটাকে ডালের পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ডালের এই পেস্টটা আমাদেরকে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ না ডালের পেস্টটা ঠিক এরকম ঝুড়ো ঝুড়ো হয়ে আসছে। আর তারপরেই আমাদের অ্যাড করে নিতে হবে 2 চা চামচ পরিমাণে ভাজা মশলা, যে মশলাটা আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে তৈরি করে দেখালাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা মশলাটা ডালের সাথে আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরেই সবশেষে আমাদেরকে অ্যাড করে নিতে হবে আরও 1 চা চামচ পরিমাণে ঘি। এতে টেস্ট ও ফ্লেভার দুটোই কিন্তু ভালো আসে। তো এবারেই ঘিটাকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিলেই ডালপুরির স্টাফিং কিন্তু আমাদের একদম রেডি। এবারেই সম্পূর্ণ স্টাফিংটাকেই আমি ট্রান্সফার করে নেব একটা বড় ডিশের মধ্যে। আর তারপর স্টাফিংটাকে আমি ঠান্ডা করে নেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য। অন্যদিকে এতক্ষণে 30 মিনিট পর দেখুন ময়দার ডোটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই সফট হয়ে গেছে। এবার এই ময়দার ডোটাকে আরও 1 থেকে 1.5 মিনিট একটু ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে। আর ফাইনালি মেখে নেওয়ার পর এবারেই ময়দার ডোয়ের থেকে একে একে লেচিগুলোকে আমাদের কেটে নিতে হবে। সাধারণত লুচি তৈরির জন্য আমরা ঠিক যে মাপে লেচিটাকে কেটে থাকি তার থেকে একটু বড় করেই ডালপুরির জন্য লেচিটাকে আমাদের কাটতে হবে। তো আমি এখানে আপাতত 4টে ডালপুরি তৈরি করব, আর তার জন্য আমি 4টে লেচিই কেটে নিলাম। বাট ময়দার যে পরিমাণটা আমি আপনাদেরকে দেখিয়েছি তাতে টোটাল ডালপুরি তৈরি হবে 15টা থেকে 16টার মতন। তো লেচিগুলোকে কেটে নেওয়ার পর লুচির মতন করেই প্রত্যেকটা লেচির মধ্যে গোল গোল করে একটা সুন্দর শেপ আমাদেরকে দিয়ে নিতে হবে। আর তারপর ফাইনালি লেচির মধ্যে পুরটাকে আমাদের ভরে নিতে হবে। বাট তার আগে লেচির মধ্যে ঠিক এরকম একটা বাটির শেপ আমাদেরকে দিয়ে নিতে হবে। আর তারপরে
এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে 2 চা চামচের মতন ডালের পুর। এবার এই ডালের পুরটাকে হাত দিয়ে চেপে এভাবে একটু সেট করে নেওয়ার পর লেজের দুটো পার্ট এরকম এক জায়গায় এনে লেজের মুখটাকে আমাদেরকে এভাবে সিল করে নিতে হবে। আর এইভাবে যদি লেজের মুখটাকে সিল করে নেওয়া হয় তাহলে ডালপুরি বেলার সময় বা ডালপুরি ফ্রাই করার সময় ভেতরের পুরটা কিন্তু বেরিয়ে চলে আসে না। তো লেচির মুখটাকে এভাবে ভালো করে সিল করে নেওয়ার পর ফাইনালি লেচিটাকে একটু গোল করে নিলেই ডালপুরির জন্য লেচি কিন্তু আমাদের একদম রেডি। তো আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি। আর এই একইভাবে বাকি লেচিগুলোর মধ্যেও পুরটাকে ভরে নেব আর তারপর একে একে লেচিগুলোকে বেলে নেব। তো লেচি বেলা শুরু করার আগে এভাবে অল্প একটু রিফাইন্ড অয়েল লেচির মধ্যে আমাদেরকে মাখিয়ে নিতে হবে। আর তারপর লেচির চারপাশে এভাবে হালকা একটু ট্যাপ করে লেচিটাকে আমাদের একটু বড় করে নিতে হবে। এতে লেচির মধ্যে থাকা ছোলার ডালের পুরটা খুব ভালোভাবে লেচির চারপাশে স্প্রেড করে যাবে। আর তারপর এভাবে খুব হালকা হাতে চাপ দিয়ে ডালপুরিগুলোকে আমাদের বেলে নিতে হবে। তবে খুব বেশি চাপ দিয়ে কিন্তু ডালপুরি বেলবেন না, তাহলে ডালপুরিগুলো কিন্তু ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার ফাইনালি ডালপুরিগুলোকে ফ্রাই করে নেব। তবে একদম পারফেক্টভাবে ডালপুরি ফ্রাই করার জন্য হাই ফ্লেমে সবার প্রথমে তেলটাকে আমাদের খুব ভালো করে গরম করে নিতে হবে। আর যখন আমরা ডালপুরিগুলোকে ফ্রাই করব তখন সে সময় ফ্লেমটাকে আমাদের করে দিতে হবে মিডিয়াম টু হাইতে। অর্থাৎ মিডিয়াম টু হাই ফ্লেমে লুচির মতন করেই ডালপুরিগুলোকে আমাদের ফ্রাই করে নিতে হবে। আর ডালপুরিগুলোকে ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কখনোই লোতে রাখা যাবে না, তাহলে ডালপুরি যেমন ফুলবে না তেমনি ডালপুরির মধ্যে কিন্তু অনেক বেশি তেল অ্যাবজর্ব করে যাবে। তো দেখুন ডালপুরিগুলো কিন্তু বেশ সুন্দরভাবেই ফুলে উঠেছে। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই যে কোনো দিনের ব্রেকফাস্টে একবার হলেও ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।